করেছি সেই সেই বউকে একটু আশীর্বাদ দেবেন প্রভু। দেখতে চেয়েছিলেন ল্যাংড়াচ্ছ কেন? বলবেন না, ওখানে তো আমার দুঃখ। আমি আমার 9 নম্বর স্ত্রীকে প্রভুর দর্শনে আসতে বললাম, উনি মোটে আসবে না। আমি যতবার বলি এই চলো, না আমি যাবো না। আবার বলছি কি গো চলো, যাবো না। এই বলতে বলতে কথা কাটাকাটি হতে আমার এই হাতের দণ্ড দিয়ে ঠিক এইভাবে পড়ে গেছি। কি হচ্ছে? তাই বলে তুমি আমাকে মারছো কেন? আপনি এইভাবে আমার স্ত্রী আমাকে মেরেছিল। তুমি তো এখন ভগবানের দেখা পাবে না। কেন কেন? আরে ভগবান 12 দিন সর্ষের তেল নাকে দিয়ে আরামসে ঘুম দিচ্ছে। বাহ, কি প্রভু আমার, নাকে সর্ষের তেল দিয়ে উনি ঘুমাচ্ছেন আর আমরা 3 রাত স্বর্গমত্ত আমরা ঘুরে বেরিয়ে কাজ করছি। आये धमाणि दिव्याणि तत्तु वेदाहमेकं पुरुषं महन्तम् आदित्य वर्णं तमसो প্রণাম ভগবান। জয়স্তু জয়স্তু। এত চিৎকার কেন এখানে? ওই ভগবান ওই 636 নম্বর এখানে এসছে, আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি 636? হ্যাঁ প্রভু। এত চিৎকার হচ্ছে কেন? তা তুমি ওরকম ল্যাংড়াচ্ছ কেন গো? প্রভু দুঃখের কথা কি বলবো, আমি যে 9 নম্বর বিবাহটা করেছি না, ওই স্ত্রী তো আপনি বলেছিলেন দর্শন করবেন, আশীর্বাদ দেবেন, কিন্তু তিনি মোটে আপনার কাছে আসতে রাজি হচ্ছেন না। কেন? যতবার বলছি চলো, না প্রভুটাকে আমি মানি না, আমি প্রভুর কাছে যাব না। এই বলে আমার এই হাতের দণ্ড দিয়ে প্রভু আমাকেই মেরেছে, মেরে ট্যাঙ্কা ঘোড়া করে দিয়েছে প্রভু। আচ্ছা 636। বলুন প্রভু। তুমি আমাকে শালা বললে কেন বলো তো? প্রভু ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। বেশ বেশ। হ্যাঁ চিত্রগুপ্ত, আগে ভগবান। আমি 12 দিন সর্ষের তেল নাকে দিয়ে ঘুমাচ্ছিলাম। আরে ভগবান, সত্যি সত্যি তো আপনি ঘুমাচ্ছিলেন, কিন্তু শুনে ফেলেছেন। তুমি জানো না আমি ত্রিকালদর্শী, শয়নে স্বপনে মরণে জাগরণে সব দেখতেও পাই, আমি শুনতেও পাই। আরে আরে যাক 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 প্রভু, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরে 636। হ্যাঁ প্রভু। আরে তোমাকে যে আমরা পটলেশ্বরকে আনতে বলেছিলাম, এই যে সেই পটলেশ্বর কোথায় গেল? যে আনতে এনেছো? হ্যাঁ প্রভু, সেই কথাই তো আপনাদের আরো বলার জন্য আগ্রহী হয়ে রয়েছি। প্রভু আপনার কি ভক্ত মধ্যে তার থেকে বেশি ভক্ত পটলেশ্বরে। সবাই পটলেশ্বরকে প্রভু প্রভু বলে মানছেন আর পুজো অব্দি দিচ্ছে। দেখি ভগবান, তুমি থাকতে ওকে পটলেশ্বরের এত পূজা দেখি ভগবান। হ্যাঁ হবে। আপনারা তিনয়ন খুলে একটু মধ্যে দেখেন না পটলেশ্বরের কীর্তিবৃত্তি সে কি করছে। আমি তো জানতাম স্বর্গ মর্ত পাতাল এই 3 জায়গায় আমার প্রচুর ভক্ত, কিন্তু ওইটুকু একটু সামান্য একটু জায়গায় পটলেশ্বরের এত ভক্ত। হ্যাঁ প্রভু, তা বলছি নাকি? তাহলে দেখতে হচ্ছে চিত্রগুপ্ত। হ্যাঁ প্রভু, আপনি দিব্য দৃষ্টিটা প্রদান করুন। আমি দিব্য দৃষ্টিতে দেখছি, তুমি আমাকে ছুঁয়ে থাকো। প্রভু আমি একটু দেখি প্রভু। ঠিক আছে। আচ্ছা
হ্যালো, কে বলছেন? হ্যাঁ 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 হ্যাঁ, মনে আছে মনে আছে মনে আছে। হ্যাঁ হ্যাঁ, করে দেবো করে দেবো করে দেবো। আরে আপনারা এখন আমার জন্য করেন, আর আমি আপনাদের জন্য করবো না? এই তো এতদিন ধরে তো করেই আসছি। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত হন। হ্যাঁ, ফাইলটা বার করি, আমি ফোনটা রাখছি। হ্যাঁ, দেখে যাবো, দেখছি। ফাইলটা বার করি। পটলবাবু আছেন? হ্যাঁ পটলবাবু আছেন? হ্যাঁ হ্যাঁ আমি আমার মেয়ের বিবাহের জন্য একটা দরখাস্ত দিয়েছিলাম আপনার কাছে। হ্যাঁ, দেখছি দেখছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। অপেক্ষা করুন, দেখছি। ফাইলটা বার করি। হ্যাঁ, এই তো আপনার ফাইল। হ্যাঁ আগামী 10রা বৈশাখ হ্যাঁ, 10রা বৈশাখ। শাহগঞ্জে আপনার মেয়ের বিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনি আর্থিক সাহায্য চেয়েছিলেন। হ্যাঁ। দেখুন, আপনি তো মেয়ের বিয়ে দেবেন, আর 10টা মেয়ের বাবা আমার কাছে আবেদন করেছে। সবাই তো কিছু না কিছু দিতে হয়, আপনিও দেবেন, আপনাকেও দিতে হবে। আচ্ছা, কি কি লাগবে আপনার বলেছিলেন? এই খাট, আলমারি, সোনা দানা টাকা শুনতে পয়সা। পাচ্ছি না, জোরে বলুন। সোনা দানা টাকা পয়সা, খাট আলমারি। হ্যাঁ, একেবারে বেবাক সব কিছু। হ্যাঁ, আবার অনুষ্ঠান, লোকজন নিমন্ত্রণ করা হয়েছে। আজ তো প্রায় এক লাখ টাকার বেশি। হ্যাঁ, তা তো লাগবে। আপনাকে যে আমি 1 লাখ টাকা দেবো, অপর মহল থেকে তো আমার চাপ দেবে, সেখানে তো আর দিতে চায় না। না হয় আচ্ছা, আমার পকেটে কিছু আসবে তো? যেটা আপনার ভালো হয় বলবেন, সেটা দেখা যাচ্ছে। এই দেখুন, আমি কিছু পাবো না। পাবে পাবে। আচ্ছা, আপনার হাতে ঘড়ি আছে? হ্যাঁ, ঘড়ি দেখবি তো? হ্যাঁ, এসএমটি। হ্যাঁ, এসএমটি সোনা। হ্যাঁ। ওটা দিয়ে দিন, ওটা দিয়ে দিন, আমি এটা চেক করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, দিতে হবে। আর কি করবো, আমার সেই সম্বলটা আপনাকে দিয়ে দিই। হ্যাঁ, দিয়ে দিন দিয়ে দিন। হ্যাঁ, ঠিক আছে। ওইটা বাহাতে পড়েছি, একটা আছে। আচ্ছা শুনুন, আমি একটা চেক কেটে দিচ্ছি। এই চেকটা নিয়ে আপনি শর্ট ব্যাংকে যাবেন। আচ্ছা, ঠিক আছে ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে। ওখানে গিয়ে 1.5 লাখ টাকা করা আছে, আরে আপনি বাবা। ওটা নিয়ে নেবেন। বাবা, 1 লাখের জায়গায় 1.5 লাখ? হ্যাঁ, আপনি যান না, কত বলছেন কেন? আচ্ছা। লোককে জানাচ্ছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাকে বলছি বলছি। আচ্ছা, যান, কোথায় যাবেন বলুন তো? ব্লড ব্যাংকে। প্লট না, প্লট ব্লড ব্যাংকে। প্লট ব্যাংকে। ব্লড ব্যাংকে। আমার চেকটা উনি দেখাবেন, আপনি পেয়ে যাবেন। শুধু শুধু একটা ঘড়ি হাতিয়ে দিলাম। আরেকটা ফাইল আছে। এটা হচ্ছে, এখানে আমার স্কুল, হসপিটাল এসব করছি। আচ্ছা, বহরমপুরে জায়গাটা পাঠিয়ে দিই। আমার এই পাবে না, আমার লোকেশন থেকে হয়ে যাবে। আরে এসো এসো। নমস্কার নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই তো আপনার বাড়িতেই ঘুরছিলাম। হ্যাঁ, দেখছি আপনি তো বেশ বড় একটা আয়োজন করছেন। হ্যাঁ, হাজার হাজার ছাত্রছাত্রী পড়বেন, এর জন্য আবেদন করেছেন। আবার একটা হসপিটাল করবেন, তার জন্য আবেদন করেছেন। আপনি অনেক আছে দেখছি। একটা বড় জায়গা লাগবে তো। হ্যাঁ, অনেক কিছু তো করতে, হাত পাকা করতে চাই, একটা স্কুল। ঠিক আছে, ঠিক আছে। উপরে উপরে দেখা না, টাকের উপরে 10-12 বিঘা জমি আছে এখানে না, সেই বহরমপুর। প্লেসটা দেখি, প্লেসটা মাঠ আছে। ওখানে একদিন আশ্রমে আছে, আশ্রম আছে, তাকে তুলে আপনার এখানে করে দানপত্র করে দেবো। বেনামি জমি, বুঝেছেন?
এটা কে এটা বলবেন কে? না এটা কে? কাজ করতে পারবেন? জমি তো আপনাকে দেবো। আমার বাগান বাড়িতে আমি গল্প উৎসব করবো, রান্না বান্না হবে, খাওয়া দাওয়া হবে। সবাই দেখেছেন বুড়োর অবস্থা দেখেছেন বুড়ো এটা আমাদের নাটক। আবার বলছিলাম আমি কোথায় খাবো বলুন তো, আমি দেখছেন তো আমি ভিখারি মানুষ, আমার কিছু নেই। আপনাদের থেকে সাহায্য পাওয়া নিয়ে আমি গরিব মানুষের একটা হাত পাতা আর একটা গরিব মানুষের জন্য স্কুল করতে চাই। এবার যদি আপনি মাঝখান থেকে লোক সমাজে বলবেন না লোক সমাজে বলতে পারবো না, আপনাকে বলছি, আমি তো জানি আপনি কেমন মানুষ। দেখাই বুঝি বোঝা যাচ্ছে আপনার কুড়িখানা গাড়ি, কুড়িখানা বাড়ি, এই তালপাল খানপাল সব মিলিয়ে তো মানে শুধু এই জনসেবা করেই তো করে মানে বাবা বানিয়ে ফেলেছেন আর কি। হ্যাঁ, আপনারা যেমন যেমন আমাকে আমার জীবিকা নির্বাহ যা করছেন সেটা বলা যায় না। আমি বাড়িতে এমনি এমনি করিনি, ধান কল গম কল রেশন ডিলারতে এমনি হয়নি। বেকায়দা কষ্ট, অনেক কষ্ট করতে সাবিনা, ম্যাডাম নেই। আপনি না কষ্ট করে আপনি যদি বাড়ি করেছেন তারপর সবাইকে দিতে হয়, তাই সবার কাছ থেকে নিতে হয়। জেনে জেনে হিসাব না করলে এই সমাজে চলে। আমাদের আমাদের উপরওয়ালা আছে, তারপর তাদেরও দিতে হয়। সব জানি তারপর দেখি বাগান বাড়িতে হবে, বাগান নাই। খানা পিনা করবো। হ্যাঁ, দিনে 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 কই লাইট? বউ আছে না, পেটাবে। জানাদা জানাদা লাইট। হ্যাঁ, আমার বউ আছে দুটো। জানাদা লাইট। না না, ও তো প্রচারে বলে। কি রে সামনে হ্যাঁ, থেকে দেখতে পাচ্ছি। সব কি দেখানো যায়? কে উঠছে নাকি? মেয়ের বিয়েতে নিয়ে এই বললো এক তারপরে দিলেন দিয়ে আবার কি শর্ট ব্যাগ ও তো বেচারা দাঁড়ান দাঁড়ান ও বেচারা গরিব মানুষ, ও কিছু বুঝলো না শর্ট ব্যাগ কি হবে আমার পাওয়া যাবে। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এখনই দিচ্ছি। ধরে যে ঠিক না 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 না, এটা একটা বেনামি জমি। একটা আশ্রম আছে, মানে পুরো একটু দূরে গিয়ে পুরো মানে সম্ভবত স্টেজটা দেখা আমাকে একটু আমি শোনাতে পারবো দূরে গিয়ে একটু দূরে যা দূরে দূরে যা দূরে রেডি করে দিচ্ছি। দানপত্র রেডি হয়ে যাবে। হ্যাঁ, খরচাটা চেকে দিচ্ছি। ওটা না না, ও আপনার দেখতে হবে। আমার ভিতরে ইয়ে দিলেই হবে, তাই তো? হ্যাঁ, আপনারা আপনি যেমন জনদরদি, আপনার সাথে তো আমার ইয়ে তো অনেক হ্যাঁ দলিলটা হ্যাঁ রেজিস্ট্রি করে নেবেন। ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবে না চাকরি দেবো কেন? ওই সুব্রত বাবুকে দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, ভালো থাকবে। বাপরে বাপ, একটা ঝুঁকি মারছে, একটা ঝুঁকি। আচ্ছা, আরে জামরুল গাছের আড়ালে কাকে দেখছি? না, আমার ঠিক কে? ঘটনেশ্বর, তুমি ঠিকই দেখেছো। ছন্দু, হ্যাঁ, আমি জমদূত। আমি তোমাকে নিতে এসেছি পটলেশ্বর। না না, এখন আমার যাওয়ার সময় হয়নি। না, না, তুমি বলতে হবে, যেতে তো তোমাকে হবে পটলেশ্বর। এই দেখো আমার জ্যোতিষীরা এখানে কুস্তি লিখে দিয়েছে, ঠিকুজি কুস্তি। আমার 80 বছর আয়ু, এখনো 50 চলছে, এখনো 30টা বছর আমাকে বাঁচতে হবে। এই জনসমাজকে আমার সেবা করতে হবে। রাখো তোমার পুষ্টি। তোমার পুষ্টি আমাদের স্বর্গের কোনো দামই নেই। আমি যাবো না। দেখো, এই সব পরিশ্রম করে তোমার 20টা বাড়ি, 10টা গাড়ি, 5টা রেশন ডিলার
সবই তো জনসেবায়। এখন আমি যাবো কি করে? তুমি জনসেবা করেছো না কি করেছো? আমি তোমাকে নিতে এসেছি প্রভুর অর্ডারে, তোমাকে তো যেতেই হবে। শোনো, 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 তোমার নাম কি? আমার নাম, আমাদের কোনো নাম হয় না, তা কি বলে তোমার পরিচয় দেবো? আমাদের নাম্বার তোমার কত নাম্বার? 636। বলছি কি, এদিকে, এদিকে। বলো, আমরা মানুষের কাছে যাই না। টাকা নেবে? টাকা? আমাকে টাকার লোভ দেখাচ্ছে। আমাদের স্বর্গে টাকা বলে কিছু আছে? হ্যাঁ, টাকা বলে কিচ্ছু নেই। টাকা স্বর্গে চলে না। আমি তোমাকে তোমার প্রাণটা নিতে এসেছি। না, না, না। হ্যাঁ, বলছি 636। হ্যাঁ, তাহলে এসব দুজনে বলছে চা খাই। চা? চা কাকে বলে? স্বর্গে চাটা চলে? হ্যাঁ, আমাদের স্বর্গে সুলাপান হয়, সুলাপান। তাহলে আমাকে তো সিগনেচার এসে দেবো। সিগনেচার কারে বলে? মদ, মদ, মদ? বিদেশি মদ। না না, ওসব আমরা চিনি না, ওসব নামই শুনিনি। কি বলছেন পটলেশ্বর? আমার হাতে টাইম নেই, তোমাকে যেতে এই না, হবে। তোমরা বলো আমি কি যাবো? জোর করে নিতে চাই। আমার 80 বছর আয়ু পুষ্টিতে আছে। না না না, যেতে দেবো না। শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমার এখন মরণ নেই। কত লোকের কত কাজ আমাকে করতে হবে। যাও, 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 তুমি ফিরে যাও, ফিরে যাও, যাও। হ্যাঁ পটলেশ্বর, যাচ্ছি বটে, তবে আবার আমি তোমাকে নিতে আসবো। মনে রেখো, তোমাকে ছাড়বো না। হায় হায় হায়, সবে 50 বছর বয়সে আমাকে নিতে এসেছে। না, আমি সেই জ্যোতিষের কাছে আবার যাব, গিয়ে আমার পুষ্টিটাকে ভেরিফাই করে আসবো। আমার আয়ু আছে 80 বছর আয়ু বলেছিল, আমি ভেরিফাই করে আসবো। যাই, যাই। আমি বড্ড ঘুম পাচ্ছে, আমি একটু গিয়ে ঘুমিয়ে পড়ি। সব দেখলাম আর সব বুঝলাম। হ্যাঁ প্রভু, সব দেখলেন তো? হ্যাঁ ভগবান, আমরা সবই দেখলাম তো ভগবান। হ্যাঁ। আমাদের সব তো খুব ভালো লোক দেখছি। ভালো আর কই, বেটার ছেলে 42, 20 ভাগ সবার উদ্দেশ্যে দেয় আর 80 ভাগ নিজে খায়। হ্যাঁ, পাতুর ছেলে 55, ওর বাপের ঘোড়া পূর্ণ হলে তারপরে তো যাবে। হ্যাঁ, এখন কি করে যাবে? চিত্রগুপ্ত, এই যে ভগবান, পটলেশ্বরের খাতাটা খোলো তো দেখি। পটলেশ্বরের খাতাটা খুলবো? হ্যাঁ, খোলো। আচ্ছা, আচ্ছা, এই যে দেখছি। পটলেশ্বর পুতদণ্ড। হ্যাঁ, হ্যাঁ প্রভু, কিন্তু ওর তো 50 বছর আয়ু প্রভু। তা 50 বছর তো পুড়ে গেছে, কিন্তু ও কিছু পূর্ণ করেছে প্রভু, তার জন্য তুমি ওকে 30 বছর আয়ু বাড়িয়ে দিয়েছো। বেশ, বেশ। তাহলে একখান কাম করা যাক। কি কাম প্রভু? একখান গোল্লা দিয়ে দিলে কিরকম হয়? বললা হ্যাঁ, তা ডান দিকে না বাঁ দিকে প্রভু? আরে বাঁ দিকে গোল্লা কি কোনো মানে হয়? ডান দিকে গোল্লা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান দিকে একটা এই, গোল্লা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা চিত্রগুপ্ত, হ্যাঁ বলুন ভগবান। এই সাহাগঞ্জের পার্থ দত্ত বায়ুটা দেখো তো একটু। পার্থ দত্তর আয়ু? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেখছি দেখছি দেখছি। এই তো পার্থ দত্ত বেরিয়ে গেছে। পার্থ দত্ত, হুগলি, সাগর। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছে। আচ্ছা প্রভু, ওর তো এখন হার্টের ঘরে চলছে প্রভু, আরো এখনো 80 বছর এখনো আয়ু আছে প্রভু। 80 বছর আয়ু আছে? হ্যাঁ, আরে ও তো জনগণতে দেখো প্রভু, ও অনেক 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 সমাজ কল্যাণ কাজ করছে। আচ্ছা, তো 8 বছর তো চলেই গেল। 80 বছর, 6 ঠিক আছে। আচ্ছা, পটলেশ্বরকে গোল্লা দিয়েছো? না এখন দিয়ে দিন তো, আপনি আপনার আদেশ করলেই দিই। দিয়ে দাও। আচ্ছা, এই এই তাহলে দিয়ে প্রভু। হ্যাঁ, দাও। হ্যাঁ, দাও। এই দিয়ে দিলাম প্রভু। বেটার ছেলে 42, বাচনের মর্মটা বুঝুক।
কত আয়ু হলো তারে? ওরে বাবা 300 বছর আয়ু বেড়ে গেল। বেশ, তবে বেশ। তবে ভগবান আমার একটা নিবেদন আছে ভগবান। আবার কি নিবেদন? পটলেশ্বরের আয়ু যদি এত বাড়াতে পারো, সে 20% ভালো কাজ করে আর 80% নিজে খাবে। আর পার্থ দত্ত 80 বছর আছে, ওকে আর একটু শোনো, শোনো, জরা ব্যাধি যখন আসবে তখন এত আয়ু পাওয়ার মর্যাদা সে বুঝবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এই তুমি ভগবান যা করো। হ্যাঁ। তাহলে আমি বলি, জয় বিরাটার জয়, জয় বিরাটার জয়, জয় বিরাটার জয়। এই তো স্বপ্ন দেখছিলাম আমার 300 বছর আয়ু বেড়ে গেছে। 300 বছর আমি আর কামাই করব, 2 হাতে ভরে ভরে কামাই করব। কিন্তু আমার যখন এই জড়তা এসে যাবে, তাহলে এই প্রাচুর্য দিয়ে আমি কি করব? হাঁটতে পারবো না, চলতে পারবো না, কথা বলতে পারবো না। জনন কি আমায় মনে রাখবে? না, না, 300 বছর আমি চাই না, আমি 300 বছর চাই না। আমি যত তাড়াতাড়ি যেতে পারি ততই আমার মঙ্গল। নমস্কার, ধন্যবাদ। আমাদের নাটক দেখে নিস।